So finally I am here with Penang Blog episode 1 and I am super excited for that. Cannot wait to explore their amazing place. Now let's get ready for part 1. সকালে ঘুম থেকে উঠে বাইরের ভিউ দেখে লিটারালি I am shocked. বৃষ্টি, মেঘ, পাহাড় সবগুলো একসাথে। প্রকৃতির সব সৌন্দর্য যেন আমার চোখ ঝলসে দিচ্ছিল। এটা হচ্ছে আমার ছোট চাচ্চু। আমরা এখন গাড়িতে করে উপরে চলে যাচ্ছিলাম। তো মেইনলি হিলে আপনারা ট্রেনে, গাড়িতে যে কোনো একটাতে যেতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদারটা খুবই ভালো ছিল। দেন পরবর্তীতে আমরা একটা রং সাইডে চলে গিয়েছিলাম। ওখানে পিকচার নিতে নিতে খুব সুন্দর একটা প্লেস আমরা মিস করে ফেলেছি। ওখানে হিল থেকে নিচের ভিউটা খুবই সুন্দর ছিল। আমরা যেতে যেতে মেঘে পুরো ভিউটা ঢেকে গিয়েছিল। দেন আমাদের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। আমরা নেক্সট দিন আবার গিয়েছিলাম সেম ভিউটা যেন পাই। তো পরের দিনও সেম ওয়েদারটা খুবই খারাপ ছিল। তো পরের দিনও আমরা ভিউটা আর ক্যাপচার করতে পারিনি, যার জন্য আমরা সবাই খুব আপসেট হয়ে গিয়েছিলাম। তো এদিন হচ্ছে ফার্স্টের দিন। ফার্স্টে খুব মেঘলা এই জায়গাটা থেকে নিচের ভিউটা খুবই সুন্দর ছিল। যেহেতু বৃষ্টি পড়ছিল, মেঘে পুরো প্লেসটা ঢেকে গিয়েছিল, যার জন্য আমরা এখানে অল্প কিছু ভিজে ভিজে একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। পেনাং শহরটা মেইনলি একটা দ্বীপের মাঝখানে ছিল, খুবই সুন্দর ছিল, অসাধারণ। আমার মালয়েশিয়ার মধ্যে সব থেকে পেনাং শহরটা খুবই ভালো লেগেছে। কুয়ালালামপুর থেকে আমাদের পেনাং যেতে টাইম লেগেছিল অলমোস্ট 10 আওয়ার। তো যেতে যেতে খুবই আপসেট হয়ে গিয়েছিলাম, সাথে আমি অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। ওখানে আমরা 2 দিন ছিলাম। তো 2 দিন খুবই এনজয় করেছি সবাই মিলে, আমার খুব ভালো লেগেছিল। তো এখানে এই ফলটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল। তো আমরা ওখান থেকে আপসেট হয়ে ফিরে এসে আমরা একটা শপিং মলে গিয়েছিলাম। এখানে হচ্ছে আমার চাচু জব করে, তো এখানে আমাদের নিয়ে এসেছিল, সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। অনেক অনেক শপিং করেছিলাম এখান থেকে। দেন হচ্ছে বাসার জন্য কিছু সবজি কেনার ছিল, সেগুলো আমরা কিনছিলাম। এখানে সবজি, ফ্রুটস সবকিছুই অনেক বেশি ফ্রেশ ছিল। এই শপিং মলটাতে পুরো বাংলাদেশিরা ভরা ছিল, মনে হচ্ছিল যে আমি বাংলাদেশি আছি। মালয়েশিয়ার দেশটা খুবই সুন্দর। মেইনলি কেউ যদি এখানে না এসে থাকে তাহলে বুঝতে পারবেন না, এত বেশি পিসফুল ছিল দেশটা। তো এখানের মধ্যে পেনাং শহরটা আরো বেশি ভালো ছিল। আমার নেক্সট টাইমে ইচ্ছা আছে আমি আবার মালয়েশিয়াতে আসব এবং খুব করে টাইম নিয়ে অনেক বেশি করে ঘুরে বেড়াবো। পেনাংয়ে আমরা 2 দিন ছিলাম। তো 2 দিনে অনেক বেশি ঘোরাফেরা করে দেন হচ্ছে পরের দিন আমরা ফ্লাইটে করে কুয়ালালামপুর এসেছিলাম। যার সময় যেহেতু আমাদের অনেক বেশি হ্যাসেল, কষ্ট হয়েছিল, তো আসার সময় আর গাড়িতে আসার রিস্কটা নিইনি, তাই আমরা ফ্লাইটে করে কুয়ালালামপুর এসেছিলাম। না হলে অনেক বেশি অসুস্থ হয়ে পড়তাম, পরবর্তী ট্যুরগুলো এনজয় করতে পারতাম না, তাই এই রিস্কটা আর নেইনি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।